বন্ধুরা, যদি তোমরা রোহিত শর্মাকে পৃথিবীর সেরা খেলোয়াড় মনে করো তাহলে আজকের ভিডিওটা লাইক করতে একদম ভুলে যেও না। হ্যাঁ বন্ধুরা, আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যা দেখা গেল তা প্রতিটি ভারতীয় ক্রিকেট ফ্যানের বুক গর্বে ভরে দিয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়ার হিটম্যান রোহিত শর্মা এমন ঝড় তুললেন যে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে দিল। রোহিত শুধু সেঞ্চুরি করলেন তাই নয়, এমন এক সেঞ্চুরি যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর রোহিতের চোখে জল এসে গেল, কিন্তু তিনি নিজের পুরস্কারটা বিরাট কোহলিকে উৎসর্গ করে দিলেন। সেঞ্চুরি হাঁকিয়ে রোহিত গৌতম গম্ভীর ও অজিত আগরকরকেও জবাব দিলেন এবং বললেন, আমি 2027 সালের বিশ্বকাপ খেলবই। তো বন্ধুরা, রোহিতের এই ইমোশনাল বক্তব্যের ভিডিও আমরা আপনাদের দেখাতে চলেছি, কিন্তু তার আগে বলুন তো আপনাদের কি মনে হয়, রোহিতের এই সেঞ্চুরি কি ওকে 2027 বিশ্বকাপে জায়গা পাকা করে দেবে? কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ডিএ সিরিজ 2025-এর তৃতীয় ও শেষ ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যে রোমাঞ্চ দেখা গেল তা যেন এক সিনেমার গল্প। প্রথম দুটি ম্যাচ হেরে 0-2-এ পিছিয়ে থাকা ভারতীয় দল আজ এমন কামব্যাক করল যে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শও হতভম্ব হয়ে গেলেন। এই ম্যাচ ছিল শুধু জয়ের নয়, সম্মান রক্ষার লড়াই। শুভমান গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া প্রমাণ করল তারা কখনো হার মানে না। অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করে। মিচেল মার্শ ও ট্রাভিস হেড ভালো শুরু দিলেও মোহাম্মদ সিরাজ প্রথম ব্রেক থ্রু এনে দেন। তারপর হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত বোলিং করেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া 46.4 ওভারে 236 রানে অল আউট হয়ে যায়। ভারতের পক্ষে হর্ষিত রানা 4 উইকেট, সুন্দর 2 আর সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন। 237 রানের লক্ষ্য তারা করতে নেমে রোহিত শর্মা ও শুভমন গিল শুরুতেই মজবুত জুটি করেন। গিল 24 রান করে আউট হলেও রোহিত ও বিরাট কোহলি মিলে ম্যাচটা একেবারে নিজের করে নেন। রোহিত 63 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর নিজের প্রিয় সিডনি মাঠের দুর্দান্ত 100 রান সম্পন্ন করেন। কোহলি 60 রানের বেশি করে অপরাজিত থাকেন এবং নিজের 75তম ওয়ানডে হাফ সেঞ্চুরিও সম্পন্ন করেন। এই দুজনের মধ্যে 168 রানের জুটি ঘরে ভারত মাত্র 38.3 ওভারে 1 উইকেট হারিয়ে 237 রান করে জয় পায়। অস্ট্রেলিয়া সিরিজটি 2-1-এ জিতলেও এই ম্যাচ ভারতের কাছে মর্যাদার জয় ছিল। ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর রোহিত শর্মা প্রেজেন্টেশনে বলেন, যেই মুহূর্তে পুরস্কারটা পেলাম আমার চোখে ভিজে গেল। আজ সিডনিতে যা ঘটেছে সেটা আমার দলের এবং ভারতের প্রতিটি ফ্যানের জন্য গর্বের। তিনি আরো বলেন, এই পুরস্কারটা আমার নয়, আমার ভাই বিরাট কোহলির। তিনি অপর প্রান্তে স্থির থেকে আমাকে স্বাধীনভাবে খেলতে দিয়েছেন। তার ইনিংস না থাকলে হয়তো আমার সেঞ্চুরিটা সম্ভব হতো না। আমাদের 150 রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়াকে পেছনে ঠেলে দিয়েছে। প্রথম দুটি ম্যাচে হেরে মনোবল কিছুটা কমে গিয়েছিল, কিন্তু আজ ছিল সম্মানের লড়াই। গিল আউট হওয়ার পর যখন কোহলি এলো, আমি সিদ্ধান্ত নিলাম আক্রমণাত্মক খেলবো। মিচেল স্টার্কের বলে পুল শট মারার পর থেকেই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। এটা অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার 9ম সেঞ্চুরি এবং আমি এখন সচিনের রেকর্ডের সমান। ফিটনেসে মনোযোগ দিয়ে 11 কেজি ওজন কমিয়েছি। কেউ কেউ বলে আমার সময় শেষ, কিন্তু আমি প্রমাণ করেছি যে হিটম্যান এখনো বেঁচে আছে। আমি 2027 বিশ্বকাপ খেলবো এবং ভারতের হয়ে কাপ জিতব। আজকের এই সেঞ্চুরি সেই মিশনের শুরু। শেষে রোহিত বলেন, এই জয় শুধু এক সেঞ্চুরি নয়, এটা আমার দেশের প্রতি, আমার আবেগের প্রতি। 2027 বিশ্বকাপের ট্রফি জেতার স্বপ্ন দেখি। ফ্যানদের ভালোবাসা, কোহলির সঙ্গ, গিলের নেতৃত্ব আর আমাদের বোলারদের আগুনে পারফরমেন্স, এটাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, রোহিতের এই বক্তব্য এখন ভাইরাল। তিনি বিরাটকে পুরস্কার উৎসর্গ করে সকলের মন জয় করেছেন, গম্ভীর আগরকরকে সেঞ্চুরি দিয়ে জবাব দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে হিটম্যান এখনও শেষ হয়নি। আপনাদের রোহিতের এই ইনিংস ও বক্তব্যকে 10-এর মধ্যে কত নম্বর দেবেন? আপনাদের কি মনে হয় তিনি কি 2027 বিশ্বকাপ খেলবেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।